আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়ো দুরকম ভাবে দুরকম স্বাদের মিষ্টি কুমড়োর বড়া রেসিপি। ভাজা হয়ে গেছে, এবারটা আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, সুমন অঞ্জলি রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অঞ্জলি, আর সুমনা দিদিভাই বাড়িতে নেই, ও একটু বাপের বাড়ি গিয়েছে। তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এই যে আমার সঙ্গে আছে আমার বড় যা, মানে আমার দিদিভাই। তা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়ো দুরকমভাবে দুরকম স্বাদের মিষ্টি কুমড়োর বড়া রেসিপি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো এই রেসিপিটার জন্য এখানে নিয়ে নিয়েছি, এই যে এখানটায় 700 গ্রাম কুমড়ো, একদম টাটকা কুমড়ো। আর এখানে আছে ময়দা, চালের গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি, হলুদ গুঁড়ো, লবণ, কালো জিরে, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, আর এই যে চিনি, আর এখানে আছে সাদা তেল। তো আমি এদিকে কুমড়োটা কেটে নেব। এই যে কুমড়োটা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এবারটা কড়াটা বসিয়ে দেবো। কড়াটা বসিয়ে দিয়েছি, এবারটা জল দিয়ে দেবো। এই যে কুমড়োটা ধুয়ে নিয়েছি, এবারটা জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এবারে এর থেকে কিছুটা কুমড়ো আমি নিয়ে নেব। আর এই কিছুটা কুমড়ো আরেকটা রেসিপির জন্য রেখে দেব। কুমড়োটা ঠান্ডা করে নিয়েছি, এবারে একে একে সব কিছু দিয়ে আমি মেখে নেব। ময়দা দেব, চালের গুঁড়ো দেবো কিছুটা, মৌরি, কালো জিরে, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, চিনি। এই রেসিপিটা মিষ্টি হবে, তাই জন্য বেশি ঝাল দিলাম না। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। আমি সব কিছুর সাথে মেখে নিয়েছি ভালো করে। আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারটা আমি বড়াগুলো ভেজে নেব। এইগুলো কিন্তু দিদিভাই একটা অনেক রকম তালের বড়ার মতন লাগছে দেখতে, তাই না? হালকা আছে, আমি এগুলো ভেজে নেব। এদিকে আমি কাঁচা লঙ্কা আর কালো জিরেটা বেটে নেব। এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে। মশলাটা এবারে আমি তুলে নেবো। আর এই দেখুন, এটা কিন্তু আমি খুব মিহি করে বাটিনি, একটু খিস রেখেছি। দেখো, আমি উল্টে দেবো।
ভাজা হয়ে গেছে, এবারটা আমি তুলে নেব। একইভাবে আমি এইগুলো সব ভেজে নেব। আগেরটা মিষ্টি কুমড়ো মাখলাম, এবারে ঝাল কুমড়ো রেসিপিটা মেখে নেব। ময়দা দিয়ে দেব, চালের গুঁড়ো দেব, বেসন দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, বেটে রাখা কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবারে সব কিছু ভালো করে মেখে নেব। আর এই মাখার ভিতরে কিন্তু আমি কোনো জল ব্যবহার করছি না। আগের যে মিষ্টি কুমড়ো রেসিপিটা মেখেছিলাম ওতেও কিন্তু আমি জল দেইনি কোনো রকম। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারটা তুলে নিচ্ছি। এই যে এমন হয়েছে, দেখে নিন সবাই। আমি ভালো করে সব কিছুর সঙ্গে মেখে নিয়েছি। আর এই মাখাটা একটু শুকনো শুকনো করতে হবে। এই যে এরকম শুকনো শুকনো হয়েছে মাখাটা। এবার এইগুলো আমি একটা করে শেপ দিয়ে নেব, হাতে একটু তেল লাগিয়ে নেব। তো এইভাবে আমি আর দিদিভাই মিলে সবগুলো তৈরি করে নেব। আমার সব তৈরি করা হয়ে গেছে, দেখুন এখানে এক থালা আর এখানে এক বাটি হয়েছে। এবারে এইগুলো সব দিদিভাই ভেজে নেবে। এইগুলো ভেজে নেব এবার। এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো। হয়ে গেছে, তুলে নেব। হয়ে গেছে, তুলে নিচ্ছি। দুটো বড়ার রেসিপি নিয়ে আমরা বসে পড়েছি। এবার আমি আর দিদিভাই মিলে একটু খেয়ে দেখবো। খুব সুন্দর লাগছে আর মচমচ করছে, ভিতরটা কিন্তু নরম আর বাইরেটা একদম মুচমুচ করছে। খেতে খুব সুন্দর লাগছে আর মুখে মৌরি কালো জিরে এগুলো পড়ছে, দারুণ লাগছে খেতে। এটা কেউ বুঝতেই পারবে না যে এটা কুমড়োর বড়া। একটা ঝাল ঝাল আর একটা মিষ্টি বড়া, দুটো দু রকম টেস্ট। তো এই বড়াগুলো আপনারা ডালের পাতেও খেতে পারেন দুপুরবেলা, আবার সন্ধ্যাবেলা চায়ের সাথেও বানিয়ে খেতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।